শুরু হচ্ছে মহান আল্লাহর নামে। প্রিয় দর্শক, এমন একদিন আসবে যেদিন আপনার ফোন আর বাজবে না, আপনার নাম ধরে কেউ আর ডাকবে না, কারণ আপনি তো সেই দিন দুনিয়ায় থাকবেন না। তাহলে প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত? আপনি একবার কল্পনা করুন, যদি এখনোই আপনার হৃৎপিণ্ড থেমে যায়, আপনার ফোনটা হাত থেকে পড়ে যাবে, কিন্তু আপনি কোথায় যাবেন? এই প্রশ্নের উত্তর কেউ এড়াতে পারবে না। মৃত্যু কখন শুরু হয়? মৃত্যু শুরু হয় শেষ শ্বাস থেকে না, বরং মৃত্যু শুরু হয় যখন ফেরেশতারা এসে দাঁড়ায়, কিন্তু আমরা তখনও তাদের দেখতে পাই না। মহান আল্লাহ কুরআনে এভাবে বলেছেন, قُلْ يَتَوَفَّاكُم مَّلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ। বলো, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করিবে। অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যানীত হইবে। এখন একবার ভাবুন তো, ঘরে সবাই কাঁদছে, ডাক্তার ব্যস্ত, পরিবার ডাকছে, কিন্তু ডাইং পারসন অন্য এক জগৎ দেখতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় পর্দা সরিয়ে নেওয়া হয়, তখন মানুষ বোঝে সত্যি সত্যি পর্দার ওপরে কি ছিল। ভাবুন, যদি এখনোই সেই পর্দা সরে যায়, তখন ফেরেশতারা কি বলবে? মহান আল্লাহ কুরআনে বলেছেন, নেক মানুষের কাছে ফেরেশতারা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাহ ইগদু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যাহারা বলে, আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচলিত থাকে, তাহাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, বরং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল তাহার জন্য আনন্দিত হও। ঠিক তখন তার বুকের চাপ হালকা হয়ে যায়। কিন্তু গুনাহগারের কাছে ফেরেশতারা কি বলে? মহান আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। তুমি যদি দেখিতে পাইতে ফেরেশতাগণ কাফিরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠ দেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। ঠিক ওই সময়ে কাফিরদের কাছে ঘর অন্ধকার লাগে,
শ্বাস ভারী হয়ে যায়, চোখ ভয়ে স্থির হয়ে যায়। সে বোঝে এটা অনেক ভয়ঙ্কর, এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। মুমিনের শেষ অনুভূতি। শেষ মুহূর্তে মুমিনের মনে তিনটা চিন্তা আসে। এক, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট? দুই, আমি কি আবার পরিবারকে দেখব? তিন, সামনে কি অপেক্ষা করছে? তার মুখে অদ্ভুত প্রশান্তি আসে। অনেকেই মৃত্যুর আগে হেসে দেয়, কারণ সে এমন কিছু দেখে যা আমরা দেখতে পাই না। মহান আল্লাহ কুরআনে এভাবে বলেন, ইয়া আইয়্যুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আসো, সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া। গুনাহগারের আতঙ্ক। গুনাহগার তখন দুনিয়ায় ফিরতে চায়। সে বলতে চায়, আমাকে আরেকটা সুযোগ দাও। আল্লাহ তাআলা কাফিরদের সম্পর্কে কুরআনে বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন। যখন উহাদের কাহারও মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে পুনরায় প্রেরণ করো। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। যাহাতে আমি সৎকর্ম করিতে পারি, যাহা আমি পূর্বে করি নাই। না, ইহা হইবার নয়, ইহা তো উহার একটি কথিত উক্তি মাত্র। উহাদের সম্মুখে বারজাক থাকিবে উত্থান দিবস পর্যন্ত। কবরের প্রথম রাত। কবর হচ্ছে এক নতুন জগতের দরজা, যেটা আমরা প্রতিদিন পাশ কাটিয়ে যাচ্ছি। তা হলো ঘুম। ঘুম মৃত্যুর এক জীবন্ত উদাহরণ। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। যেখান থেকে কেউ ফিরে আসতে পারবে না। আল্লাহ আবার বলেন, وجاءت سكرات الموت بالحق ذلك ما كنت منه تحيد। মৃত্যু যন্ত্রণা সত্যি আসিবে, ইহা হইতে তোমরা অব্যাহতি চাহিয়া আসিয়াছ। কবরে প্রথম প্রশ্ন। তোমার রবকে কেউ উত্তর দিতে পারে, কেউ পারে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে তোমরা দুনিয়ায় আল্লাহকে ভুলে গিয়েছিলে,
ঠিক সেভাবে আল্লাহ সেই দিন তোমাদের ভুলিয়ে দেবে। এটাই আসল পরীক্ষা। আজ যদি আপনার মৃত্যু হতো, আপনার শেষ গুগল সার্চ কী ছিল? শেষ মেসেজটা কাকে পাঠিয়েছেন? শেষ নামাজটা কবে পড়েছেন? আমরা ভবিষ্যতের জন্য প্ল্যান করি, কিন্তু মৃত্যু আমাদের জন্য প্ল্যান করছে। প্রশ্ন একটাই, আমরা কি সত্যি প্রস্তুত? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরিশেষে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকলের ওপর বর্ষণ করুক শান্তি, রহমত ও বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।